আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা মাইক্রোমিটার বা স্ক্রু গেজ নিয়ে আলোচনা করব। তো এই স্ক্রু গেজ এটা আসলে বিভিন্ন সময় সরু জিনিসের মাপ নেওয়ার জন্য ব্যবহার করা হয়, বিশেষ করে যেটার মাপ 0.01 মিলিমিটার এবং সর্বোচ্চ এখানে 25 মিলিমিটার পর্যন্ত মাপা যাবে। তো এখানে মূলত দুটো স্কেল আছে, যেমন একটি হলো বৃত্তাকার স্কেল আর একটি হলো রৈখিক স্কেল। তো আমি যেটা ঘোরাচ্ছি, যেমন এই অংশটা, এটা হলো বৃত্তাকার স্কেল, আর এখানে ঘোরানোর কারণে যে স্কেলটা দেখা যাচ্ছে জিরো, এই যে এখানে এই স্কেলটা রৈখিক স্কেল। তো রৈখিক স্কেলে এখানে পার্ট দেওয়া আছে হলো মিলিমিটারে, মিলিমিটার স্কেল করা আছে, যেমন উপরে এবং নিচে এই দাগকাটা আছে। আমরা একটু দিয়ে ঘোরাই দেখি। তো এখানে আমরা দেখেন যে অলরেডি কিছু পার্ট দেখতে পাচ্ছি মান। তো উপরে দেখতে পাচ্ছি জিরো, জিরোর পরে এখানে লেখা নেই, কিন্তু এটা 1 2 3 4 করে 5 লেখা। আর নিচে যেটা, এটা আসলে এখানে যে প্রথমে 1 লেখা, 1-এর মাঝখানে এই ঘরটা, অর্থাৎ নিচেরটা দেখা গেলে হাফ ঘর বোঝাবে। এখানে যদি আমরা এই স্ক্রু গেজের বিভিন্ন অংশের নাম পরিচিত হয়, এটা হলো রেসেট, এটা হলো থিম্বল, এটা হলো বৃত্তাকার স্কেল, এটা হলো রৈখিক স্কেল, এটা হলো লক, এটা হলো ফ্রেম, এটা হলো চলমান স্পিন্ডল, এটা হলো স্থির স্পিন্ডল। তো এখন আমরা কোনো কিছু মাপতে গেলে আসলে আমাদের রেসেট দিয়ে ঘোরাতে উচিত। এই যে রেসেটটা দিয়ে ঘোরাতে হয়। তো আমরা যদি সাপোজ এই কেবলটা মাপতে চাই, তো আমাদের কেবলটা আমরা আটকাবো। যেমন আমি এখানে আটকানোর চেষ্টা করছি। তো দেখেন যে এখানে একটা প্রথম কিন্তু আমাদের রৈখিক স্কেল এবং বৃত্তাকার স্কেল দুটোই জিরো ঘরে আছে কিনা সেটা দেখে নিতে হয়। আমি এবার এটাকে আটকাচ্ছি। তো দেখেন যে আমি এটাকে আটকাইছি। তো এখানে রেসেট দিয়ে আটকালে এই কেবলটার উপরে এটা পড়বে, আর যদি আমরা থিম্বল ঘুরাই তাহলে এটা চাপ খেয়ে বসে যাবে যেখানে আমরা বসাতে চাই। এই জন্য সবসময় রেসেট দিয়ে আটকানো উচিত। রেসেট হলো এইটা। আর এখানে আমাদের এখন মানটা আমাদের নিতে হবে, পার্টটা যে কী রিডিং দেখাচ্ছে। তো আমরা ভালো করে লক্ষ্য করব পরে। তো এই যে রেফারেন্স এক্সেলের সাথে আমরা স্পষ্ট উপরে দেখতে পাচ্ছি 1 ঘর 2 ঘর দেখতে পাচ্ছি। আর 2 ঘর দেখার পরেও কিন্তু আমাদের 2 ঘরের পরে ডান দিকে দেখেন যে আমরা নিচে একটা দাগ দেখতে পাচ্ছি, তার মানে এটা হলো 2.5। এর মানে রৈখিক স্কেলের পার্ট হবে 2.5। রৈখিক স্কেলের পার্ট যদি 2.5 মিলিমিটার হয়, আর এখানে আমরা দেখেন যে বৃত্তাকার স্কেলের পার্ট এই সোজা দাগের সাথে কোনটা দেখতে পাচ্ছি, 30-এর পরে 1 ঘর, অর্থাৎ 31। অর্থাৎ 31 হলে সেটাকে আমরা 100 দিয়ে ভাগ নেব, অতএব 0.31। এই 0.31 আর 2.5 বলতে 2.50। তো 2.50-কে আরও 31.31 দিয়ে যোগ করলে তাহলে 2.81 হবে। 2.81 এই এটার পার্ট হবে, অর্থাৎ 3 থেকে কিছুটা কম। তো এই 2.81টা কী আসলো? এটা হলো এই কেবলের ব্যাস আসলো, যেটা D = 2.81 মিলিমিটার। এইভাবে আমরা এই মাইক্রোমিটারের সাহায্যে বা স্ক্রু গেজের সাহায্যে কোনো ওয়্যার, চিকন ওয়্যার বা মোটা ওয়্যার, সেগুলোর ব্যাস মাপতে পারি।